আমরা আশাবাদী ইনশাল্লাহ ফেব্রুয়ারির মধ্যেই এই তরুণদের, এই ছাত্রদের পক্ষ থেকে একটি রাজনৈতিক দলের আবির্ভাব করতে যাচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলে একটি মধ্যমপন্থী রাজনৈতিক দল ঘোষণা করবে। বৃহস্পতিবার 23 জানুয়ারি বিকেলে রংপুর কারমাইকেল কলেজে পীরগাছা ও কাউনিয়া উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের একথা জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিনের অপরাজনীতির বিপরীতে একটি নতুন রাজনৈতিক ভাষা নির্মাণে কাজ করছে। তিনি বলেন, আমরা দেশের মানুষকে একত্রিত করার চেষ্টা করছি এবং জনগণের ভালোবাসা ও সমর্থন এই দলকে এগিয়ে নিতে সহায়তা করবে। নতুন দলের নামকরণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। প্রায় 100টির নাম প্রস্তাব পেয়েছে তারা এবং যে নামটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে তা চূড়ান্ত হবে। বর্তমানে 200 থানা কমিটি গঠন করা হয়েছে এবং জানুয়ারির শেষে 400 থানা কমিটি তৈরি হওয়ার পর ফেব্রুয়ারিতে দলটির ঘোষণা দেওয়া হবে। আখতার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বিরুদ্ধে আমলাতান্ত্রিক জটিলতার অভিযোগ তুলে বলেন, যদিও তারা অনেক কাজ করেছে তবে সবার কাছে পৌঁছতে পারেনি। তিনি সরকারকে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন ও তাদের ন্যায্য পাওনা পৌঁছানোর জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আখতার বলেন, অন্তর্বর্তী সরকার পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছাড়া যে কোনো দল বিএনপি ও বাম দলগুলোর প্রতি রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখেছে। কারো প্রতি কোনো জুলুম নির্যাতনের ঘটনা ঘটেছে বলে আমরা লক্ষ্য করিনি। ছাত্রদের মধ্য থেকে সরকারের 3 জন প্রতিনিধি আছেন, তারা তাদের কাজগুলো করছেন। রাবিতা খন্দকার, দেশ দেশান্তর।